হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে আমসত্ত্ব বানিয়েছি। তো দেখো, আমগুলো পেড়ে নিয়ে এসেছি আগে গাছ থেকে, তারপরে বোটাগুলো কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি যাতে আটাটা বের হয়ে যায়। তারপরে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে যেগুলো আমি আমগুলোকে সিদ্ধ করে নেব, তো আমগুলোকে ভালো করে কড়াইতে জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো, দুটো থালা ভালো করে মুছে নিয়েছি জল যাতে না থাকে। তারপরে তাদের সর্ষের তেল মাখিয়ে থালা দুটো সাইড করে রেখে দিলাম। তারপর আমি আম সিদ্ধ করা আমগুলোর ভিতর থেকে আমের গ্রেভিটা বের করে নিয়েছি। তারপর দেখো, আমি এখন কড়াইতে দিয়ে নাড়বো, আর কীভাবে কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখো, আমি আমটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে পরিমাণ মতো একটু হালকা লবণ দিয়েছি, বেশি লবণ না, একটু হালকাই লবণ। যেহেতু আমটা কাঁচা আমি করেছি, একদম পাকা আম হলে লবণটা দিতে লাগতো না। একদম কাঁচা আমেই আমি আচার মানে আমসত্ত্বটা বানিয়েছি। তার সঙ্গে একটু লবণ দিয়েছি, ওই জন্য অনেকটা টক ছিল আমটা। লবণ দিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো। তারপরে কড়াইতে আমি অনেকক্ষণ থেকে এইভাবে নেড়ে নিয়েছিলাম বা নাড়ছিলাম। তারপর আমি মানে কাঁচা আম যেহেতু সবুজ হয়েছিল, তার জন্য আমি ওখানে অনেকগুলো বাতাসা দিয়েছি কালার আনার জন্য। তোমরা বাতাসা না দিয়ে চিনি দিতে পারো, আমি নাড়তে নাড়তে কালার এসে যায়। তো তারপর দেখো, বাতাসা দিয়েছি, কালারটা খুব সুন্দর হয়েছে, লাল। তো এইভাবে আমি অনেকক্ষণ থেকে নেড়ে নিলাম। তারপরে আমি নেড়ে নিয়ে থালায় দিয়ে রোদ্দুরে দেবো। এখন আমটাকে তো এইভাবে আমি অনেকক্ষণ থেকে নাড়তে 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 পুরো আমের থেকে জলটা শুকিয়ে যাবে। তারপর আর কি থালার মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে অনেকক্ষণ থেকে আমি নেড়েছিলাম। তো যতটা হয়তো ভিডিওতে দেখাচ্ছি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি নয়, অনেকটাই সময় নিয়ে নেড়েছিলাম। তো তারপর দেখো, ফাইনালি কালারটা আমার লাল হয়ে এসেছে, ফাইনালি কালারটা হয়ে এসেছে। তারপর আমি এতে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, মৌরি ভাজা, জিরে আর মৌরি, আর শুকনো লঙ্কা একটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি এই মশলাটা একটু অ্যাড করেছি যাতে ভালো লাগে, একটু টেস্টি হয় আর কি। তো তারপর দেখো, নেড়ে নেড়ে একটু শুকনো মতো হয়ে গেছে। তারপর আমি থালাইতে দিয়ে দিয়েছি। এবারে থালার ভোর ভোর করে দেবো, মানে পুরোটাই করে দেবো আর কি। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমরাও বাড়িতে ট্রাই করো। আর খেতে তো দারুণ হয়েছে জানো। এই দেখো, আমি থালার মধ্যে ভালো করে পুরোটা ভোর ভোর করে নিয়েছি। তারপরে রোদ্দুর খাবো দুটো তিনটে, তারপরে দেখবো বেশ দারুণ হয়েছে। তো আমি দুটো তিনটে রোদ্দুর খাওয়ানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি সকাল 11টার সময় এটা দিয়েছি, বিকেল 4টের সময় তোমাদের সঙ্গে আমি কেটে তুলে দেখিয়েছি। পুরোটা হয়তো ভালো করে তুলতে পারিনি, কিন্তু পরে আমি এই দেখো শুকিয়ে গিয়েছে প্রায়। আমার একটু কেটেও ছিলাম, কিন্তু 2-3 দিন রোদ্দুর খাওয়ানোর পরে আরও সুন্দর হয়েছিল ব্যাপারটা, মানে কাটার সুবিধা হয়েছিল। এটাকে তুমি 1 বছর মানে 1.5 বছর 6 মাস রেখে তুমি খেতে পারো, যখন ইচ্ছা হবে একটু করে খেয়ে নিই আমি। বেশ ভালোই লাগে, দারুণ টেস্ট। পুরো আমসত্ত্ব কেনার থেকে আমি বলবো বাড়িতে বানিয়ে খাও, দারুণ লাগবে। এই যে আমার মেয়ে ছুরি দিয়ে কাটছিল, তো বরফির মতো করে কেটে নিচ্ছিলাম আমি। যেগুলো একটু বাকি আছে ওই জন্য অসুবিধা হচ্ছে কাটা। গুলোতে থাক, একটা গুলোতে পারিস। এবার বরফির মতো করে কেটে নিচ্ছিল আমার মাম্মাম। তো যেহেতু রোদ্দুরটা আমি একদিন খাইয়েছিলাম, তো তার জন্য হয়তো অতটা ভালো করে উঠছিল না। তারপর আমি 2 দিন রোদ্দুর খাওয়ানোর পর বেশ ভালোভাবেই উঠে গিয়েছে, দেখছো একটু নরম রয়েছে, ভালো।